আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন সবাই মোটামুটি ফেসবুক চালাই। তো এই ফেসবুক চালাইতে গিয়ে অনেক সময় আমরা অনেক বিপত্তিকর পরিস্থিতিতে পড়ি। যেমন মনে করেন, আমার মোবাইলটা আমি বাসায় রেখে গেছি। তো আমার মোবাইলটা আমার মা হাতে নিছে, অথবা আমার বড় ভাই হাতে নিছে, বা ছোটো ভাই হাতে নিছে, অথবা আমার বাচ্চায় হাতে নিছে। নেওয়ার পরে দেখা যায় ফেসবুকে ইন করছে, অনেক সময় খারাপ ভিডিও চলে আসে ফেসবুকে। তো এই বিপত্তিকর পরিস্থিতি থেকে কিভাবে আমরা মুক্ত পেতে পারি, সেই জন্য আজকের এই ভিডিওটা। চলেন তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখার চেষ্টা করি এই সেন্সিটিভ ভিডিওগুলা যাতে আমার ফেসবুকে না আসে সেই অপশনটাকে অফ বা অন করে রাখার কোনো সিস্টেম আছে কিনা। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখি। এই যে আমি আমার ফেসবুকে আসলাম, ফেসবুকে ইন করব। ফেসবুকে ইন করার পরে আপনি এখানে এই যে উপরে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনি এখানে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এর নিচে সেটিং আছে, এই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পরে আপনার স্ক্রিনটা এভাবে আসবে, নিচে নামবেন। এই যে এখানে কন্টেন্ট প্রিফারেন্স, এটার মধ্যে ক্লিক করবেন। কন্টেন্ট প্রিফারেন্সে আসার পরে এই যে দেখেন এখানে পলিটিক্যাল কন্টেন্ট এবং সেন্সিটিভ কন্টেন্ট, এই সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন। সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করলাম। এই যে এখানে দুইটা অপশন আছে, একটা আছে ডিফল্ট, একটা আছে শোলেস। ডিফল্ট আমার এটার মধ্যে করা, এই জন্য মাঝে মধ্যে বিপত্তিকর অনেক ভিডিও চলে আসে যেগুলা আশেপাশের মানুষে দেখলে আমি অনেক বিপত্তিতে পড়ি। তাই এটাকে আমি যদি এখন শোলেস করে দেই, এই যে শোলেস করলাম, শোলেস করার পরে নিচে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে শো করতেছে ইউ মে সি লেস সেক্সুয়াল এটসেট্রা। যাই হোক, ওকে দিলাম। এখানে এই যে এখানে সেন্সিটিভ ভিডিওটা শোলেস হয়ে গেল। এখন থেকে আর আমার মোবাইলে বা আমার ফেসবুকে এই ধরনের আপত্তিকর কোনো ভিডিও আসবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।